সকাল থেকে ঘড়ির কাঁটার মতো যতই চলি, রোজ কিন্তু নতুন নতুন নিয়ম বেরিয়েই আসে। যেমন আজকের দিনটা আমার কাছে একদম অন্যরকম গেছে। কেন গেছে, কী করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমার এই ছোট্ট 8 মিনিটের একটা ভিডিওতে। তো তার জন্য আপনাদেরকে অবশ্যই আমার সাথে থাকতে হবে আর ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। আমি কি করে 30 মিনিটের মধ্যে আজকে আমার সব কাজ গুটিয়েছি, আর সঙ্গে কি করেছি জানেন? বাড়িতে ঘি তৈরি করেছি, নিজের হাতে পুষ্টিকর একদম লাল টকটকে ঘি বানিয়েছি। তো সব কিছু শেয়ার হবে, সব কিছু হবে। তার জন্য চলুন ভিডিওটি শুরু করি। গুড মর্নিং বন্ধুরা, ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নতুন ভিডিওটি শুরু করছি। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কি হয়েছে জানেন তো? রোজকার মতো সকাল সকাল উঠে রান্নাবান্না তো করেছি, কিন্তু ছেলের শরীরটা একদম ভালো না। এত গরমের মধ্যেও ঠান্ডা ধরে রেখেছে, ওই ঘেমে 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 ঠান্ডা ধরেছে। রাত্রে প্রায় 2-3 বার একদম বিছানায় শুয়ে শুয়ে বমি ঢেলেছে, আর সকালে কিছুতেই উঠতে পারছিল না। তাই ওকে আজকে স্কুল পাঠায়নি। আর এদিকে হচ্ছে সামনে কদিন বাদে হচ্ছে এক্সাম, তো না পড়ালেও তো নয়। তাই ওকে বসে বসে একটু সকালবেলাটায় নিয়ে বসেছিলাম। যথারীতি হাজব্যান্ডকে খাবার রান্না করে দিয়ে দিয়েছি, আর ও কিন্তু খেয়ে বেরিয়ে গেছে। কিন্তু ছেলেকে আজকে আর নিয়ে যেতে পারিনি। তাই মোটামুটি 10টা থেকে ছেলেকে একটু নিয়ে বসেছিলাম। এই দিকে ওকে নিয়ে বসতে বসতে ঘড়িতে কিন্তু এখন বেজে গেছে প্রায় 2:30। কোনো রকমে দৌড়ে গিয়ে স্নান করে দুপুরের খাবারটা বাচ্চাটাকে খাইয়েছি। আর আমার মনে পড়েছে যে আজকে তো আমার ঘি বানানোর কথা ছিল। আমি তো প্রত্যেক দিন সরগুলো তুলে রাখি, আর সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে। আর আমি ভেবেইছিলাম যে আজকে কিন্তু বানাবো, কিন্তু ছেলেকে পড়াতে গিয়ে এদিকটা আমার টানপোড়ান হয়ে গেছে একটু। তো 2:30টার সময় যখন ছেলেটা উঠলো, একটু রিল্যাক্স করছে, ওই ফাঁকটাতে আমি কি করেছি, এই যে দেখুন, ঘিয়ের জন্য যেটা সর রেখেছিলাম সেটাকে পেস্ট করে এই যে কড়াইয়ের মধ্যে নাড়তে লাগলাম। আর এবার আমার অবস্থা দেখুন, ছেলেকে তো সকাল থেকে পড়াতে বসেছি, মাঝের যে কাজগুলো সেগুলো তো একটাও হয়নি। ঘর পরিষ্কার হয়নি, কাপড় মেলা হয়নি, শুধু কোনো রকমে কেচে বাথরুমেই ঝুলিয়ে রেখেছিলাম। আর ওই যে ওইদিকে ঘিটা তো এখন হতে অনেকটা সময়, আর ঘি করতে গেলে বন্ধুরা সেখানে কিন্তু আঁচটা বেশি দেওয়া যায় না, বেশি দিলে তো সেটা পুড়ে যাবে। তো কম আঁচে ওটাকে অনেকবার নেড়ে 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 কিন্তু করতে হয়। আর ওখানে আমি ঘিটা চাপিয়ে এসেছি, আর সময়টাতে না দাঁড়িয়ে থেকে নিজের কাজটা কিন্তু গুছিয়ে নিচ্ছি, যেগুলো কাজ আমার সকাল থেকে করা হয়নি। কারণ ছেলেটাকে পড়াতে বসেছিলাম, ওই যে আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখুন, সবচেয়ে বড় কথা, ছেলেটাকে তো সময় দিতেই হবে। আর এইবার শুরু হচ্ছে, এদিক থেকে একটা জামা কাপড় বেরোচ্ছে, ওদিক থেকে একটা জামা কাপড় বেরোচ্ছে। ওই যে ছেলেকে নিয়ে বসেছিলাম, যে যেখানে পেরেছে জামা ফেলেছে। আমি মানে কি বলবো, সকাল থেকে যদি কাজটা না ধরি তাহলে তো আমার এই অবস্থা হবেই। কিন্তু আমি ভাই সব কিছুতে রাজি। দেখুন 2:30 বাজছে, তাতে কি, আমি ওদিকে ঘি বসিয়ে নিজের ঘরটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমি কিন্তু তখন ঘড়ি দেখছি না যে কটা বাজে, আমার মনে হচ্ছে ওদিকে ঘি হতে হতে যাতে আমার এই কাজটা কমপ্লিট হয়ে যায়। আর দৌড়ে দৌড়ে গিয়ে কিন্তু ঘিটাকেও নেড়ে আসছি, কারণ যদি ওটা না নাড়া হয় ওটা কিন্তু নিচে আবার পুড়ে যাবে, আর পুড়ে গেলে সেটার টেস্ট কিন্তু ভালো আসবে না। আর এদিকে দেখুন, আমার সব কিন্তু কাপড় মেলা হয়ে গেল কমপ্লিট। আবার আমাকে যেতে হবে দৌড়ে দৌড়ে এখন ঘিটা নাড়তে। এই যে আমি চলে এলাম, আর দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এই কিন্তু এবার শুরু হয়ে গেছে ঘিয়ের আস্তে আস্তে করে ছাড়া, মানে শটটা থেকে আস্তে আস্তে ঘি ছাড়া কিন্তু শুরু হয়েছে। কিন্তু বন্ধুরা, হাত কিন্তু থামানো যাবে না, নাড়তেই হবে, মানে দৌড়ে দৌড়ে এসে কিন্তু নাড়তে হবে। যদি না নাড়া হয় তাহলে কিন্তু লেগে যাবে। আর এদিকে অনলাইন থেকে চলে এসেছে কিছু জিনিস যেগুলো অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে দুটো সসের বোতল, দুটো ভীমের যে বাটি হয় সেটা, আর এগুলো রেখে দিলাম আমি। এবার রেখেই না আমার মনে পড়েছে, আমি তো খেতে বসে আজকে দইটাও খাইনি, তো অল্পটুকুটা দই নিলাম, আর একটু ওতে গুড় নিয়ে নিলাম, কারণ এক্সট্রা লবণটা খাওয়া ঠিক না, আমি একটু গুড় দিয়েই খাই দইটা। তো কাজের ফাঁকে একটু নিজেরও তো শরীরের যত্ন নিতে হবে, কারণ সকাল থেকে সব উল্টোপাল্টা হচ্ছে। তো যাক, একটা মনের শান্তি, বাচ্চাটাকে সুন্দরভাবে কিন্তু পড়াতে পেরেছি, একদম সুন্দরভাবে। ওকে যেটুকুটা নতুন জিনিস এসেছিল সেটা পড়াতে পেরেছি। যদিও আজকে ওর একটু অসুবিধা হচ্ছিল, পড়তে পড়তে বারবার একবার শুয়ে পড়ছিল, কখনো আমার কোলে বসে পড়ছিল, যেহেতু ওর শরীরটাও ঠিক না। তো
সব মোটামুটি হয়ে গেছে। আর আমি দই খেয়ে আবার চলে এলাম এবার এই ঘরটা পরিষ্কার করতে। ওই ঘরটা তো হয়ে গেল, কিন্তু এই ঘরেও দেখুন সব জিনিসগুলো কিন্তু ছড়ানো, মানে আমি যে সকালে নাইটিটা খুলেছি, যে যেদিকে ফেলেছে জিনিসটা ফেলে রেখেছে। তো এবার এই ঘরটাতে চলে এলাম গোছাতে, আর ওদিকে কিন্তু দৌড়ে দৌড়ে আবার যাচ্ছি নাড়তে, সেটা কিন্তু বন্ধ করলে হবে। আর ছেলে খেলতে খেলতে যেই দেখেছে যে একটু জামাটা ঘেমে গেছে, সেটাকে সঙ্গে সঙ্গে খুলে ফেলে চলে গেছে। হাত দিয়ে দেখলাম যে কাঁচার মতো না, জাস্ট একটু ঘামা ঘামা, একটু রোদ্রে দিলেই সেটা আর কিন্তু মানে জার্ম ফ্রি হয়ে যাবে। আর আমার এই জানলাটাতে এত সুন্দর রোদ আসে সারাদিন, মানে ভেজা জিনিসও কিন্তু শুকিয়ে যায়। আর এদিকে আমার ঘিটাও মোটামুটি কিন্তু এবার হওয়ার দিকে, আর বেশিক্ষণ লাগবে না। আর দেখুন ওইদিকে বললাম না মাত্র 30 মিনিট, এদিকে 30 মিনিটের মধ্যে আমার যেমন ঘিটাও হয়ে যাবে, এই যে দেখুন। আর ওদিকে কিন্তু আমার কাজটাও মোটামুটি কমপ্লিটের দিকে। মানে এই 30 মিনিটে কিন্তু আমি এক মুহূর্তও বসিনি, আমি নিজের হাত পা সব সময় চালাতে আছি। এই জন্য বলে না, শরীর যদি ঠিক থাকে তাহলে কিন্তু দৌড়ে দৌড়ে একসাথে অনেক কাজ করা যায়। আমি তো করি, কারণ ওইভাবে যদি না করি তাহলে কিন্তু কাজটা থেকে যাবে। কারণ আবার কিছুক্ষণ বাদে ছেলেকে অ্যাবাকাসে নিয়ে যেতে হবে, হাজব্যান্ড আসবে, তাকে টিফিন বানিয়ে দিতে হবে, সব সময় একটা কিছু নিয়ে বসে থাকলে তো হবে না। আর আমার ঘি কিন্তু এবার হয়ে গেল একদম কমপ্লিট। এবার আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ঘিটা। দেখলেন তো কিভাবে আমি ঘিটা করলাম, আর ঘি করতে করতে নিজের বাড়ির ঘর একদম ঝাঁ চকচকে করে নিলাম। সকালে ছেলেকেও পড়ানোর দায়িত্ব কমপ্লিট, আর আমার তারপরে 2টো থেকে 2:30-এর মধ্যে এদিকেরও কাজ কিন্তু হয়ে গেল কমপ্লিট, আর ঘিটাও হয়ে গেছে কমপ্লিট। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি যে ঘিয়ের কালারটা কেমন এসেছে। অবশ্যই শেয়ার করব, কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। ঘিটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর সত্যি কথা বলছি, একবার ট্রাই করে অবশ্যই দেখবেন, আশা করি আপনাদেরও হেব্বি লাগবে খেতে। এই ঘিটা যেমন স্বাদে হয় তেমন গুণে ভরপুর। তো অবশ্যই একবার ট্রাই করুন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর এই যে দেখুন এবার ঘি হয়ে গেল কিন্তু রেডি। তাহলে চলুন ঘিটাকে একটু ঠান্ডা করতে দিই, ঠান্ডা করে তারপরে কিন্তু এটাকে আবার শিশিতে ভরতে হবে। তার জন্য আমি একটা কাঁচের শিশি এই যে নিয়ে চলে এলাম, আর এইবার আমি কিন্তু ঢেলে নিচ্ছি। কেমন রংটা হয়েছে একটু বলুন। আর আমার ছেলে কিন্তু গরম ঘি দেখেই আগে হাঁ করে দিয়েছে যে ওকে গরম গরম ঘি দাও। আমার ছেলে এখনই 2 চামচ কিন্তু এটা এমনিই খেয়ে নেবে, এতটাই পছন্দ করে আমার হাতের তৈরি করা ঘি। তাহলে স্বাদে গুণে একদম ভরপুর, একবার অবশ্যই ট্রাই করুন। আর সাথে থাকুন, পাশে থাকুন, কমেন্ট বক্সে অবশ্যই জানান কেমন লাগলো এই ভিডিওটি। তাহলে আজকে আসি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল সকাল 8টায় আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই।